নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে আমাদের কুসুমকলি হোমস্টের পক্ষ থেকে আমরা ট্যুর প্ল্যান করেছি। আমাদের গন্তব্য হচ্ছে চান্ডিল লেক। সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। নমস্কার। সো গাইস, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। আমাদের কুসুমকলি হোমস্টে থেকে চান্ডিল ড্যামের দূরত্ব হচ্ছে প্রায় 43 কিলোমিটার। আপনারা সকাল সকাল বেরোলে কিছু সময়ের মধ্যে ঘুরে আসতে পারবেন আপনারা চান্ডিল ড্যাম থেকে। চান্ডিল ড্যাম যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আমরা করে দিয়ে থাকি। তো আসুন যেতে যেতে আপনাদেরকে ছোট্ট একখানা গল্প শোনাই এই চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। চান্ডিল ড্যামের উৎপত্তি কোথায় বা কোথা থেকে এসেছে এই চান্ডিল ড্যাম। রাঁচি জেলার গেতলসুরু ড্যাম থেকে উৎপত্তি হচ্ছে সুবর্ণরেখা নদীর, আর সেই সুবর্ণরেখা নদীকে বেঁধে চান্ডিল ড্যাম তৈরি করা হয়েছে। এই ড্যাম তৈরি করাতে কিছু মানুষের যেমন উপকার হয়েছে, তেমন কিছু মানুষের অপকারও হয়েছে। যাই হোক, উপকারের কথাটাই এগিয়ে আসছে আগে। এই ড্যামকে ঘিরে গড়ে উঠেছে একখানা পর্যটন কেন্দ্র, যেখানে অনেক পর্যটকেরাই এই ড্যাম দেখার উদ্দেশ্যে আসেন। আবার কিছু মানুষের জীবিকা নির্বাহন করেন এই ড্যাম থেকে মাছ ধরে বা নৌকো চালিয়ে। তো যাই হোক, অবশেষে আমরা এসে উপস্থিত হলাম চান্ডিল ড্যামে। আর চান্ডিল ড্যামের পাড়ে বসে আজকে দুপুরের লাঞ্চটা আমরা সকলে একসঙ্গে বসে সেরে নিলাম। খাবার খাওয়ার পর চলুন এবার যাওয়া যাক ড্যামের দিকে, ড্যামের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। চান্ডিল ড্যামের এই অপূর্ব দৃশ্য দেখে মন ভরে যায় যেন। চারিদিকটা দেখতে খুবই সুন্দর, চারিদিকে অনেক দোকানপাটও বসেছে। চান্ডিল ড্যামের আরেক মনোরম দৃশ্য, এখানে বোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। দেখুন, অনেক পর্যটকেরা যারা আসছে তারা বোটে করে চান্ডিল ড্যামের ভিতরে গিয়ে তার ভিতরের যে সৌন্দর্য দৃশ্য তা অনুভব করছেন। এই চান্ডিল ড্যামের পাড়ে বসেই দেখছি চারিদিকে জল আর জল, শুধু জলমগ্ন এলাকা। এই জল ধরে রাখায় অনেক মানুষের অনেক উপকার হয়েছে, কৃষিকাজের পক্ষেও অনেক সুবিধাজনক হয়েছে এই জল ধরে রেখে। খাওয়া দাওয়া সেরে আমরা সকলে এসে এই গাছের তলায় বসে পড়লাম। এখানে এসে বসে বসে ভাবলাম আমরাও এবার বোটিংয়ে ঘুরে নেওয়া যাক। চান্ডিল ড্যামের ভিতরের যে দৃশ্য তা কেমন লাগে সেটা অনুভব করার জন্য বোটে চাপার জন্য টিকিট করতে হয়। টিকিট করে আমরাও নেমে পড়লাম বোটে চাপার জন্য। আর এই দেখুন, এগুলো হচ্ছে সেফটি জ্যাকেট, যেগুলো সকলকে পরতেই হয়। আমরাও পরে নিলাম। বোটে আমি জীবনে প্রথমবারই চাপছি, তাই ভয় লাগছিল যে কেমন লাগবে, ভয় লাগবে পড়ে যাব নাকি। তো তাই প্রথমে না করা সত্ত্বেও তবুও পরে মেনে নিলাম যে চলো যাওয়া যাক, একবার দেখি যে ভিতরের দৃশ্যটা কীরকম লাগে দেখতে। তো সবার সঙ্গেই দেখুন আমিও জ্যাকেট পরে নিলাম। আর এই হচ্ছে আমার ছোট ছেলেটা, সেও জ্যাকেট পরে নিল। সে তো ভীষণ খুশি বোটে চাপার জন্য, বাবা আমিও চাপবো আমিও চাপবো। আমিও রেডি হয়ে গেলাম মোটামুটি। এবার যাওয়া যাক ভিতরের দিকে। কিনারা ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি ড্যামের ভিতরের দিকে। চারিদিকে পাহাড় আর মাঝখানে শুধু জল আর জল। ভয় তো লাগছিল, কিন্তু আনন্দও লাগছিল, ভালো লাগছিল ঘুরতে। জলের মাঝখানে কি অপূর্ব দৃশ্য, চারিদিকে শাল গাছ, শাল গাছের পাহাড়, খুব সুন্দর লাগছিল, মনোরম লাগছিল দৃশ্য দেখতে। সেদিন রোদের উত্তাপও অনেক বেশি ছিল, গরম ছিল প্রচুর। আর এই ড্যামের মাঝখান থেকে দেখুন চারিদিকের দৃশ্যটা। এই চান্ডিল ড্যামের যে দৃশ্য তা বলে বোঝাতে পারবো না, না আসলে উপলব্ধি করতে পারবেন না এই চান্ডিল ড্যামের দৃশ্যটা। যদি কুসুমকলি হোমস্টেতে বা পুরুলিয়াতে যদি আপনারা কেউ একবার এসে থাকেন তো অবশ্যই এই চান্ডিল ড্যাম ঘুরে যান, ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো মনোরম দৃশ্য। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই ভালো লেগেছে, খুব আনন্দ করেছি আমরা সকলে মিলে একসঙ্গে। খুবই সুন্দর এই জায়গাটা। ড্যামের পাড়ে বসে যেমন খাওয়ার আনন্দ উপভোগ করেছি, তেমনি আনন্দ উপভোগ করেছি এই রোদ্দুরের মধ্যে থেকেও এখানে থাকার আনন্দ।
রোদের তাপ প্রচণ্ড থাকা সত্ত্বেও বাড়ি ফেরার কথা মনে হয়নি একবারও। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, আর কিছুক্ষণ থাকি না। খুব সুন্দর জায়গাটা। যাই হোক, আমরা জল থেকে বেরিয়েই পড়লাম মোটামুটি। এই দেখুন, ভিতরের থেকে সামনের দিকে চলে আসছি। ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। বোটেও আপনার নিরাপত্তাভাবে ঘুরতে পারবেন, কোনো ঝাঁকুনি নেই, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। সুন্দরভাবে তারা বোটিংয়ে আনন্দ উপভোগ করিয়েছেন। এই নৌকাতে আমি যদিও প্রথমবার ভ্রমণ করলাম, তবুও আমার খুব ভালো লাগলো। আর আপনারা এই নৌকাতে কে কে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চান্ডিল ড্যাম আজ থেকে প্রায় 40 বছর আগে তৈরি করা হয়েছিল। এই চান্ডিল ড্যামের পাড়েই আমাদের বসতি বাড়ি ছিল এক সময়, যেটা জলের তলায় তলিয়ে গেছে। কিছুটা কিছুটা গ্রাম এখনো আছে, যারা এখনো কিছু মানুষ সেখানে আছে। সেখান থেকে আমরা উঠে এসেছি অন্য জায়গাতে। এইভাবেই চান্ডিল ড্যামের জলের তলায় অনেক গ্রাম তলিয়ে গেছে। বহু মানুষ গ্রাম ছাড়া, ঘর ছাড়া হয়ে গেছে। এই চান্ডিল ড্যামের জল যতটাই সুন্দর, ততটাই গভীর, একেবারেই নির্মল, স্বচ্ছ জল। সকল বন্ধুদের কাছে বিনীত নিবেদন, আমার চ্যানেলে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমাদের খাওয়া দাওয়া শেষ, বোটে চাপাও হয়েছে। এবার আমরা খানিকটা ঘুরে দেখব। এইখানে দেখুন, সুন্দর 3খানা হাঁস রয়েছে, যা বেশিরভাগ গ্রামের পুকুরে বা গ্রামের বাড়িতে দেখা যায়। হাঁসগুলো দেখতে খুবই সুন্দর। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এখন, এই জায়গাটা হচ্ছে নৌকোগুলো এনে এখানে স্ট্যান্ড করা হয়। তাই এই দেখুন, রাস্তাটা খানিকটা কেটেও দিয়েছে। এইটা দিয়ে পার করে এখানে স্ট্যান্ড করে নৌকোগুলোকে। আজকের ওয়েদার ভীষণ গরম, ভীষণ রোদ্দুর। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই সাপোর্ট করে যাবেন আমাকে, আবার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। পুরুলিয়া বেড়াতে এলে এই ড্যামে একবার অবশ্যই আসবেন, এবং এই ড্যামের যে সৌন্দর্যতা অবশ্যই উপভোগ করবেন, এবং সাবধানের সহিত ভ্রমণ করবেন। অনেক সময় হয়ে গেল, কিন্তু এখানে দেখো এখনও এরা পা দোলাচ্ছে। এই দেখুন, সকলে আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গে ঘোরার মজাই আলাদা। তো যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।